الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله إلا حسبي ربي بولن حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাইলে নেরা লাই নবী পাইলে নেরা আল্লাহ 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 দুই কদমে চুমো খাবো দুই কদমে ঠিক আছে উপর রাখো উপর রাখো উপর রাখো চরণে দোলে মাখিব গাহাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আমার নবী নূরে আর নবী আমার নবী জিন্দা নবী মারহাবা দয়া করেন তাই নবী আসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইকোটা কমাই দেন, ইকো কমান। উপস্থিত আজিমুসান পশ্চিম বাগাসুরা জনাব তাউস মিয়ার পিতা মাতা ও সকল মুর্দাদের স্মরণে ইসালে সওয়াব মাহফিল। আমাদের তাউস মিয়া তার আব্বা আম্মার স্মরণে আজকের মাহফিলটা সাজাইছে। তার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনায় শুধু দোয়া হবে না, আজকে তিনি সাথে আরেকটা শব্দ উল্লেখ করছেন, সকল মুর্দারগণের স্মরণে। আমরা আজকে সবাই আমাদের আপনজন যারা আছে সবার জন্য সবাই দোয়া করব, আল্লাহ যেন সবার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, বলুন আমিন। ভাইরা আমার, আজকের এই মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বাবা? তো আজকের এই মাহফিলে তিন প্রকারের মানুষ হাজির হয়েছেন। এক শ্রেণীর মানুষ যাদের বাবা আছে মা নাই, আর এক শ্রেণীর মানুষ যাদের বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। আর এক শ্রেণীর মানুষ যাদের দুনিয়াতে বাবাও নাই মাও, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এটাই বাস্তব। আপনার বাবার কষ্টের ঘর এখনো আছে, কিন্তু ঘরের মালিক আপনার বাবা। আমার দাদা যেই পথে গেছে আমিও সেই দিকে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাউস মিয়া তার আব্বা আম্মার জন্য দোয়ার মাহফিল সাজাইছে। তো তাউস মিয়া যদি তার আব্বা আম্মার জন্য দোয়ার মাহফিল সাজাই থাকে, আমরা কি আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করতে পারবো না আজকে? আল্লাহ যেন সবার মা বাবার কবরটাকে জান্নাত বানায় দেব না আমিন। আমার ভাইয়েরা, আজকের ওয়াজের বিষয় আপনারা শুনেছেন। আমি আগামীকাল আমার 3টি প্রোগ্রাম, দিনের বেলা কুমিল্লা, রাত্রে খাস মাহফিল, আবার শেষ রাইতে ভৈরব। এই জন্য আপনাদের খেদমতে আজকে আমি সিঙ্গেল মাহফিল রেখেছি, একটাই মাহফিল। বাগাসুরা এই এলাকায় যখন আসি তখন আমি ডাবল মাহফিল করি না, কারণ এই এলাকার মানুষগুলো অনেক আগ্রহ করে মাগরিবের পর থেকে মাহফিলে চলে আসে। এই বাগাসুরার মানুষ আসলে সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে। আমরা আগামীতে ইনশাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা কি এখন বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আমাদেরকে এক থাকতে হবে। কেন থাকতে হবে? সারা জীবন আমি আপনাদেরকে বলছি, আমরাও বলছি যে আমরা এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে বাতিলদের মোকাবেলায়।
আপনারা তখন কান দেন নাই। কেন বলছি? এখন তো কিছু টের পাইতেছেন। দেখেন, আয়েশাই আল্লাহর ওলির মাজার ভাঙা শুরু করছে। তো যদি আয়া পরে কিতা করবো বুঝেন তো? এরা মূলত এই দেশের কেউ না। এরা জন্মগ্রহণ করছে, এরা বাপ দাদা জন্ম দিছে, ঠিক আছে দেশও, কিন্তু এরা মনটা ভরে থাকে ভিন দেশে। এরা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গোপনে ষড়যন্ত্র করতেছে। কি রে, এদের ইমান বহুত আগে টাকার কাছে বেচ চালাইছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা, সুন্নিরা এক থাকতে হইব। আমরা যদি নাইমে জায়গা, ইনশাল্লাহ আমরা সামনে কেউ দাঁড়াইতো না। আপনারা কি মনে করেন যে আমরা লাঠি দিয়া দরবার করব? প্রশ্নই আসে না। আমরা তাদের সাথে দলিলের লড়াই করব, ঠিক কিনা বলেন? আমরা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? আমরা যদি মারে আমরা কি ইমান ছেড়ে দিব? আমরা বাড়িঘর যদি বাইঙ্গালা ইমান ছেড়ে দিব? আমরা যদি একদম টাকা পয়সা দিয়াল আমরা কি ইমান বেচালাম? সুন্নিরা কখনো ইমান বিক্রি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের ব্যবসা করে। আর ব্যবসা করে মদিনাওয়ালার প্রেমের ব্যবসা। মারহাবা জোরে গো। আজকে সেই ঘটনার অবতারণাই করবো বাগাসুরাতে। আপনারা যারা এখানে এসেছেন, অনেক চিপাচাপা জায়গা, মানুষ অনেক কষ্ট করতেছেন, বাহিরে অনেক লোক, খোলা মাঠ না হলে অনেকে বলেন যে হুজুর চট্টগ্রাম গালিতে কি সুন্দর করে ওয়াজ করেন। আসলে চট্টগ্রামে যখন ওয়াজ করি, তাদের স্টেজ, তাদের পরিবেশটা আমাদের এলাকার চাইতে একটু অন্যরকম করে আর কি। খেয়াল করেন না? তো আমরা এলাকা তো অনেক সুন্দর করে, কিন্তু আমাদের আজকের মাহফিলটাতে জায়গা কিন্তু ছোট না, জায়গা অনেক বড়, কিন্তু আমাদের প্রেমিকের সংখ্যা অত বেশি। তো অসুবিধা নেই বাবার আমার, আমি যতটুকু আলোচনা করব ধৈর্যের সাথে শুনবেন। যদি আপনারা জায়গা না পান, বাহিরের দিকে ওয়াজ শুনলেন। তো যুবক ভাইরা যারা আছেন, আমরা কি দুই না এক? ডাকলে মাঠে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমরা ডাইনে বামে যাইতাম না। এই দেশে সার্বভৌমত্ব সুরক্ষায় আর ধর্মের সুরক্ষায় আমরা সকল অপশক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেব। কিনা বলেন? সবাই রাজি আছি না নাই? তা আপনি বুঝতেছেন তো আমি কি বলতেছি? এখনো কি বোঝার বাকি আছে? এখনো যদি দালালি করেন, এখনো যদি না বুঝেন, তাইলে ঘরের মধ্যে ফালায় এসে বিদায়। কারণ এদের তো ধর্ম নাই। কথা কন, ঠিক কিনা কন? এদের ধর্ম আছে। এটা ইসলাম ধর্মটা হইল সু। ইসলাম ধর্মটা কি? দেখেন না, সুন্দর করে যায় মূর্তির সামনে, মন্দিরে যায়া হুজুররা ফাগরি হইয়া লাইন ধরে বইয়া বইয়া, পিছনে মন্দির আর সামনে এরা বইয়া বইয়া কয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য, তোমরা তো মূর্তি পাহারা দিবা। আরে বাবা, হিন্দুরা হিন্দুদের কাজ করবো, তোমরা তো হিন্দুরা ডিস্টার্ব করতেছো। কথা কোন ঠিক না বেটে? আমরা মাহফিলে আয়া যদি হিন্দুর আয়া তো আমরা আইসি আপনারা পাহারা দিবার লাগিয়া, যাতে মাহফিলে কেউ গন্ডগোল সৃষ্টি না করে। এটা কি আমাদের ডিস্টার্ব হইতো না? আমার কথা বুঝতেছেন আপনারা? এই দেশে 53 বছরের ভিতরে কি তা যায় কেউ কেউ মন্দির ভাঙ্গা লাইছে? ভাঙ্গা লাইছে? গায়ে ফইরা ফ্রেম দেখাও চেয়ারের লাগিয়া ক্ষমতার যাইতা। তোমরা বাট পারে বুঝতে 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 লাস্টে আমি বাগা সরাইয়া হচ্ছি। কথা কোন ঠিক না বেটে? পাগড়ি পুগড়ি লাগায়া, টুপি টেপে লাগায়া, লাইন ধরে টেবিল সাজায়া সুন্দর করে মন্দির পিছন দিয়ে সুন্দর করে এমনি এমনি রয়েছে নি। এরা যায় আমরা পাহাড় দিয়ে আসছি যেন কেউ না ভাঙ্গে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, কি তারে করতে গাইছো রে? হ্যাঁ, আরো বরং হিন্দুদের অসুবিধা হয়। হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। কথা বলেন ঠিক না বেটে? বুঝা আমরা সম্প্রীতি ওহন করে উতলায় পড়ছ, খেলাফতের স্লোগান দিছ, ওহন কোন টেরপেট খাইতাছ আমরা কি বুঝি না? এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতাছ মনোগ্রাম থেকে। এখন পাবলিক জন চাপ দিছে, পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হইছ। সব করবা, আমরা সব জানি। নীল নদের হনি যেমন নীল না, তোমরার মুখের ইসলাম ও ইসলাম না। প্রতিষ্ঠান ডিরেক্ট দখল করছো এতদিন গোপনে গোপনে লুঙ্গির তলে থাকিয়া। হ্যাঁ, লুঙ্গির তলে থাকিয়া
সারা জীবন ট্যাবলেট খাইছো, বান্ডেল খাইছো, আর ওহন বুঝাইতেছ যে আমরা দেশটাতে আয়া পড়ছি। এটার নাম কোনো কথা না, এই দেশটা সবার কথা কন, ঠিক কিনা কন? তুমি যখন আল্লাহ নবীর মাজারাত ধরে লাইছো, তো তোমরা কি তা বুঝবার লাগে আর কিছু বাকি আছে? আমরা সুন্নিরা কি এই দেশে মরে গেছে গা? আরে এই দেশ আল্লাহর ওলির দেশ, কথা বলেন ঠিক কিনা বলো? আরে আমার জিনা হইব, আমি মরলে মরুম, এরপরে হক এই দেশে থাকতে হবে, ওলি আল্লাহর প্রেম থাকতে হবে। এই দেশে অপশক্তির জায়গা দেওয়া যাবে না, কথা বলেন ঠিক? মাজারে গেলে আমরা পূজা করতাম যাই, তোমরা মন্দিরে কিল্লা কে গেছো সোনার সানরা? প্রসাদ খাইতো, প্রসাদ খাইতো। এই যে হেরা সামনে যে দাঁড়া না, এটার ফিস করতে বান্ডেল নিয়ে বই রয়েছে যে আমরা পাহারা দিম, আমরা মাল দিন, রুজি রুজ, এটাকে বলা হয় রুজিন্দা, দৈনিক হাজিরা। বুঝছেন না কি কইছি? প্রেমিক হইতে হজরতে বেলালের মতো। কার মতো? বাবারে আপনারা বুঝজন আছেন না বুঝজন আছেন, সমস্যা লেখা না, টিহাটা দিলে বুঝে যান গা। তখন আর সুন্নি বুঝেন না, তখন আর তরিকা বুঝেন না, তখন আর ইসলাম বুঝেন না। ফুলাফান সাবধান তাইস। আমরা কিন্তু কেউ না ঘরে খাওয়ান দেয় না, জীবনে বহুত কিন্তু পরীক্ষা করছেন। যখন আমরা সুন্নি মুসলমানদের অস্তিত্ব আয়ে উঠছে, এখন আমরা কি আর দুই থাকতে পারবো? এই দুই থাকতে পারবো? কি আপনার কি সমস্যা? কি এই লোকটা ডিস্টার্ব করতেছে এখন? এই বাবা বইয়া থাকেন তো, সতর্ক লাগবে, বই দেন, চুপচাপ বই দেন। এই তোমরা বসো, এই নিচে বসো, নিচে বসো, এই তোমরা বসো। আরে এখানে বসুন, অসুবিধা, বসুন, আপনার বসুন, একদম নিচে বসুন। আমার কনা নিজে নিজে ঘুরে, নিজে নিজে ঘুরে বেটা, যেটা আমি 30 সেকেন্ডে পারি নিজে নিজে ঘুরে বেটা করবে বেটা। এ আব্বা বসন্তের ভিতরে মাটিতে বন্যা কিনলে গিয়া, মাটিতে মানে এই যে কত সুন্দর জায়গা বেরিয়েছে এখন, ঠিক নেই? মাইক সেটিং দেওয়া বলেছেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন পিছনে বসতে পারবে বাবা, এখন ঠিক আছে। আমি তো যথেষ্ট বাবা। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলেছি জীবন গেলে যাবে, ঈমান দেওয়া যাবে না। কই যে গেছে আল্লাহ জানে। জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। প্রেমিক হওয়া লাগবে, হযরতে বেলালের মতন প্রেমিক হওয়া লাগবে রে। যেই বেলালের পিঠের মধ্যে আগুনের সেক দিছে, সুবহানাল্লাহ, যেই বেলালের পিঠের মধ্যে লোহা গরম কইরা দিয়া পিঠের মধ্যে দাগ দিয়েছে, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। এরপরে বিয়াদবরা বেলালের জিহ্বার মধ্যে দাগ দিছে রে বাবা, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই বেলালকে ডাক দিয়ে বলি, বেলাল তুমি কার গান গাও? বেলাল কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বলেন, আমি ওই আল্লাহর গান গাই যিনি হলো আমার রব, যিনি আমার সব, যিনি দুনিয়া এবং
বন্ধুরে আমার আমার হযরত বেলাল বলেন, তুমি বেলাল বলেন আমি তার জিকিরি করি গো, যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ও বাগাসুরার বাবা, প্রথমে একটু গরম গরম কথা বলছি, কি লাগে জানেননি? ইব্রাহিম নবী দুনিয়াতে আইসা কি করছে আপনারা ভালো করে জানেন, ঠিক নি রে বাবা? সারা জীবন যারা এত সাধু বেশে কথা কইতো, এখন আর তারা হক কথা কয় না। কিন্তু সুন্নিরা কোনোদিন হক কথা ছাড়ে না। সে যেই হক না কেন প্রতিবাদ করবে, কারণ তারা তো হযরতে বেলালের উত্তরসূরি। কথা বলেন। আজ যুবক ভাইরা গো, ওই বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি এমন ভাবে জিকির করতেছো কারণ কি? তুমি কার জিকির করো? বেলাল বলে আমি আল্লাহর জিকির করি। কয় আল্লাহ কেডা রে? কয় আল্লাহ হলো তোমার আমার হায়াতের মালিক, তোমার আমার মৌতের মালিক। ও বাগাসুরার বাবা, জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন, মরুভূমির বালির মধ্যে জামাটা খুলনা পেটটা বিছাইয়া ঘোড়ার গলার মধ্যে রশিটা বাইন্দা খেসরানো শুরু করলো। বেলালের পেটের চামড়া, উপরের চামড়া উঠে সাদা হইয়া গেল। মরুভূমির বালির তাপ লেগে শিলার পরে তখন কি হলো জানেননি? তখন পানি বের হইতেছে। ওরা ডাক দিয়া কই, বেলাল তোমার এমন ভাবে জিহ্বার মধ্যে আগুন লাগাইলাম, জিহ্বার মধ্যে মাসুলটা নিদি গরম করে সেক দিলাম, এরপরও তুমি আল্লাহর নাম ছাড়ো না, তুমি কি তোমার জিহ্বার মধ্যে ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে, ও নাফরমানের দল, না রে না না, আমি ব্যথা পাই না, কারণ তোমাদের আগুনের সেক দেওয়ার চাইতে, ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হয় ইয়াসে দেওয়ানা, আমার দয়ালে নামে এত মধু ঘন, দয়াল নামে দোকাইন মধু ঘরাইনা, আমার মন হোক ইয়াসের দেওয়ানা, তোমার ঘুরতেছে পাগলের বেশে গো, হাইরে মানে গুলো মান সব হারাইয়া, মান গুলো মান হইলাম প্রেমের দেওয়ানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও বাগাসুরার বাবা, ওই প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? ডলার খাওয়াই না মৌলবি আসেনি, গামলা বইরা খাওয়াই না আসেনি, ডাবলির দলদেরকে ডলার দিলে কালার ফল নাই। ওরে বাটফার, তুমি কে আমি কে? সুন্নিরা লাল চোখে ডরায় না।
আমার জেল ফাঁসি যাওয়াইব, আফসোস করেন না, শুধু এতটুকু বলেন যে যাইটা নবীর পাগল আছেন, আর আমার সার্টিফিকেট লাগবে না, আর কিচ্ছু দরকার এক থাকবেন নি ইনশাআল্লাহ। আমরা যে দিকটা কম সেই দিকটা যাওয়ার চেষ্টা করবেন। এবারের ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে। আমরা ভুল করতে চাই না। দেশটা কি কাহারও একলা নাকি সবার? আইরে আমার বাবাজিরে রে আমার, এবার হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল এমন ভাবে তোমারে আঘাত করে গো, তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না? কই না না, তোমাদের আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির বড় ভালো লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর একজন সাহাবী, যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র শুনলেন বেলালকে এমন ভাবে আক্রমণ করতেছি, বেলালকে এমন ভাবে মারতেছি, যেমন আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করলো, আপনারা দেশের সবাই অনলাইন অফলাইনে প্রতিবাদ করেছেন। ওই বেলালের উপরে যখন আক্রমণ আসছে, ওই আবু বকর আর ঘরে বসে থাকে নাই। মুসলমান ভাইয়ের জন্য সোজা বেলালের কাছে চলে গেছেন। আমাদের উচিত কোন সুন্নি ভাই যদি বিপদে পড়ে তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার নবীর সাহাবী হযরতে আবু বকর কি ভাগা সুরার আবু বকরের মতো? এই আবু বকর রওজাটা এখনো নবী রওজার পাশে আছে রে। কোন ধরনের টাকা দিয়া না, লোভিং কইরা রওজাটা পাই নাই। আমার নবী বলে বন্ধু বন্ধুর পাশে শুইবে, অনুমতির কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন বেলালের কাছে, যাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি এমন ভাবে কষ্ট করতেছ, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, আমি ব্যথা পাই না। ও বেলাল, তুমি কার নামের জিকির করো? বেলাল বলে, আমি আল্লাহ নামের জিকির করি। এবার ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ এদিকে তাকান, তুমি যে আল্লাহর নামে জিকির করো, আল্লাহ দেখে কি দেখে না? কই আল্লাহ দেখে। কই আল্লাহ শুনে কি শুনে না? কই আমার আল্লাহ শুনে। তুমি যে নবীরে ভালোবাসো, নবী শুনে কি শুনে না? কই হ্যাঁ শুনে গো। তাইলে একটা কাম করো, তুমি আল্লাহর জিকির ওপেন করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি, তুমি আল্লাহর জিকির প্রকাশ করার কারণে তোমারে এমন ভাবে মারতেছে। ও বেলাল রে, তুমি কিছু করে জন্য জবানটা বন্ধ রাখো, একটু নীরব থাকো, তাইলে তোমারে মারতো না। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর রে, এতক্ষণ আমার মারছে, ব্যথা লাগে নাই। তুমি যে আমারে কইছো আমি তাদের ডরে চুপ থাকতাম, এখন আমার গায়ের মধ্যে ব্যথা লাগতেছে। এই জন্য দেখেন আমার অনেকে কয় কি জানেননি, হুজুর দেশের অবস্থা বেশি ভালো না, একটু ঠান্ডা মাথায় নীরব থাকেন। আমি বললাম কার ডরে আমি নীরব থাকতাম? আমি তো ওই নাস্তিকের ডরে আর বেঈমানদের ডরে ইমানের কথা বলতে চুপ করে থাকতে পারি না। এটা তো বেলালের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের? চুপ করে থাকা যাবে ভাই? আমার জবাবদিহিতা আছে না? সাহাবীরা হক কথা বলতে যায়, জীবন দিছে না? আমি কি তখন খানকাট, আমি কি হানকাট বিকে থাকতাম? খানকাট তরমুজ খেতাম? হ্যাঁ,
ওহন কিছু কয়েন না, দেশের পরিস্থিতি ভালো না। হ্যাঁ হ্যাঁ, এই হিসাব তাহিরি, এই হিসাব তাহিরিলে তো এতদিনে ওই ইয়া 16খানি ক্ষেত দিয়া দিয়ে ও বিশাল বড় দরবার হয়ে চলে গেল এতদিনে। কথা কোন ঠিক না বেটে? বাবা কথা ঠিক আছে না? হক কথা বলা কি বন্ধ করা যাবে? পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? হে পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা তার, পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা। হে ওই আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও রে রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর ওরা আমার আগুন দিয়া জিব্বা পুরাইছে, আমারে পিঠের মধ্যে আগুন লোহা গরম করে লাগাই দিছে গো, আমার ব্যথা লাগে নাই। আপনি যে বলছেন তাদের ডরে আল্লাহর জিকিরটা বন্ধ করে দিতাম, চুপি চুপি ডাকতাম, আমি বড় ব্যথা পাইছি। আবু বকর কয় কেন রে? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর মাটির পাতিলা চিনুনি? মাটির পাতিলা আঙ্গ দেশের মধ্যে মাটির পাতিলা বিক্রি করতে আসে। একটা কথা মনে রাখবেন, সব কিন্তু দেখা কিনে না, কিছু জিনিস নাকের মধ্যে লাগায়া কিনে, আবার কিছু জিনিস টুকা দিয়া কিনে। পাতিল কি দেখা কিনে না, টুকা দিয়া কিনে। ওই মাটির পাতিল কিনতে গেলে টুকা দিয়া কিনে, ভালো হলে বালার সুর ধরে, ফাটা হলে ফাটার সুর ধরে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর মাটির পাতিল চিনুনি? মাটির পাতিল? কয় হ চিনি। কয় বাজারে নিলে দেখা কিনে না টুকা দিয়া কিনে? কয় টুকা দিয়া কিনে। ফাটা হলে ফাটার সুর ধরে, ভালো হইলে বালার সুর ধরে। আমি আল্লাহর বাজারে বিক্রি হইতে আসছি, আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমারে মাইরা মাইরা টুকা দিয়া দেখতেছে, আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আরো বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। সুবহানাল্লাহ করে রে, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল কয়, আবু বকর আমি আল্লাহর রহমতের বাজারে
বিক্রি হইতে আসছি রে বিক্রি। ওরা আমারে মাইরা মাইরা ট্রাই করতেছে। আমার মালিকরা আমি কত ভালোবাসি রে, মালিকরা আমি কত ভালোবাসি, মালিক রে আমি কত ভালোবাসি। এবার বেলাল কর, ও এলাকাবাসী আমার বেলাল রে আর মাইরেন না, এবার বেলাল রে একটু আজাদ করে নেওয়ার সুযোগ দেন। ওই আজাদ করতে গেলে টাকা লাগবে, টাকা। আবু বকর বলে আমার সব টাকা নবীর জন্য কোরবানি দিয়ে দিছি, সব টাকা দিনের জন্য ব্যয় করে বলাইছি, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই। ওই বেয়াদবরা বলতেছে টাকা যদি না থাকে গো বেলালকে আজাদ করে নেওয়া যাবে না। এবার আবু বকর বলেন আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদর, এই চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে দেন, মুক্তি করে দেন। এই কথা যেই মাত্র বলছে বাবা, এবার হযরতে আবু বকর নিজের চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বেলাল কি করলো শুনেন। বেলাল আবু বকরের সঙ্গে রওনা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে সাথে লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীরে যায়া ডাক দিয়া, আল্লাহ বর্জর হবে, নবীরে যায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, আমি আজকে বেলাল রে আজাদ করে আনছি, আনতে যাই আমার একটা লস হয়েছে। নবী বলে আবু বকর তোমার কি লস হয়েছে? আমার গায়ের চাদরটা দিয়া তারা আজাদ করা লাগছে, আমার চাদরটা লস হয়ে গেছে। আমার নবী বলে ও আবু বকর তুমি তো চাদর দিলা না, যারে তুমি চাদরের বিনিময়ে আজাদ করে আনছো, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল বাসে, যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মওলা নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও বাগাসুরার বাবা, এবার আমার নবী বেলালকে ডাক, আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর রে
তুমি তো চাদর দিলে না, তুমি জান্নাতের টিকিট লাভ করেছো। এবার বেলালের মর্যাদা কত! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমার সামনে তুমি একটা আযান দাও। কি দাও? আমার সামনে তুমি আযান দাও। আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে হযরতে বেলালকে। দাম কি বাড়লো না কমলো? বন্ধুরে আমার, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আজান দিলেন। আমার নবী বলে পছন্দ হয় নাই, এর চাইতে আর উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আমার নবীর পছন্দ হয় নাই। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, এর চাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। কই নবী গো, এর চাইতে উঁচু জায়গা তো আমি দেখি না। আমার নবী বলে, বেলাল, তুমি কাবা ঘরের উপরে দাঁড়ায় আজান দাও। বেলাল কয়, নবী গো, এমন সম্মানী কাবা, এত উপরে দাঁড়ায় আমি আজান দিব? এতক্ষণ তো আজান দিছি আমি কাবার দিকে ফিরা, আমি যদি উপরে দাঁড়াই কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী বলে, ও বেলাল, সব মানুষের কাবা তোমার পায়ের নিচে রাখিয়া রে, আমি নবীরে কাবা বানায়া আজান দাও। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী নইসে গোলাপ, নইসে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলুন শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। এবার আরবের মধ্যে কিছু কিছু মানুষ কই, নবী কারে মুয়াজ্জিন বানাইছে? আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু কয়, জিহ্বা যে পুরা, এজন্য আর কি, জিহ্বা পুরার কারণে শিন উচ্চারণ করতে পারে না। এবার নবী বলে, ঠিক আছে, বেলালের চাইতে যদি ভালো কোনো মুয়াজ্জিন পাওয়া আজান দেওয়াও। এবার বেলালের বাদ দিয়ে একজন মুয়াজ্জিন আজান দিল, কিন্তু আজান দেওয়ার পরে সকাল আর হয় না, সূর্য আর ওঠে না, কিচিমিচি করে পাখিরাও ডাকে না, যত সময় যাইতেছে রাত্র আরো বাড়তেছে। সবাই কই, কি ব্যাপার, এমন ভাবে আজান দিলাম সকাল কেন হয় না? আল্লাহ ডাক দেখে, বন্ধু গো, আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান। আমার বেলাল যখন আজান দেয়, আমার আরশে আজিমের মধ্যে বেলালের আজানের প্রেমের ধাক্কা লাগে। ও পুরে, এই হলো সেই বেলাল। চেহারাটা ভালো ছিল না, চেহারাটা কালো ছিল, দাঁতগুলা উঁচা উঁচা ছিল। তার মাঝে প্রমাণ হয়ে গেল রূপের বাহার দেইকা নবী পাওয়া যায় না, নবীরে পাইতে গেলে গুণের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল সেই বেলাল যেই দিন আমার নবীর সামনে মালাকুল মউত আজরাইল আসলো। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবি নবী মারা গেছে, আমি ওমর তলোয়ার দিয়ে তার কল্লা ফালাইয়া দেব না, আমার নবী যাইতে পারে না। আবু বকর বলে, ও বেলাল, ধৈর্য ধারণ করো। আমার বেলাল, ও ওমর, ধৈর্য ধারণ করো। ওমরের ধৈর্য ধারণ করে দাঁড়াইলেন। এবার আমার নবীর দাফন কাফন হবে রে, আমার নবীর দাফন কাফন হবে। আমার নবীর দাফন কাফন হয়ে গেল। এই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দেওয়ার মুয়াজ্জিন নাই। সবাই ডাক দিয়ে, কি ব্যাপার, মুয়াজ্জিন কই, আজান কেন হয় না? যাইয়া দেখে বেলাল আমার নবীর ইন্তেকালের পরে এই বিরহ সহ্য করতে না পাইরা এই এলাকা ছাইরা দিছে। সবাই ডাক
দিয়ে বলে বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল কই রে, বেলাল কই। এবার বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কেন মদিনা ছাইরা দিলা? কই কেমনে ছাড়তাম না, যেই মেহরাবে দাঁড়ায় আজান দিছি, যেখানে আমি কামাত দিয়েছি, আর যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তার দিকে তাকাইলে আমার নূর নবীর কথা মনে হয়। মসজিদে গিয়া দাঁড়াইলে আমার নবীর চেহারা মোবারক মনে হয়। আজানে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওই মুহূর্তে আমার নবীর কথা মনে হয়ে গেলে আমি যদি নবীর চেহারা না দেখি আমি কেমনে বরদাস্ত করব? এই জন্য আমি মদিনার রাস্তা দেখে নবীর কথা মনে হয়ে যায়। এই রাস্তা দিয়ে নবী আসছে, বিরহে কলিজাটা ফাইটটা যায়, বিরহে কলিজাটা ফাইটটা যায়। এই জন্য বেলাল মদিনাতে যায় না। অনেক দিন হয়ে গেছে গো, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী বেলালের কাছে আইসা কি কই জানেননি? ও বেলাল, তুমি যে মদিনায় চাইরাইছো, আমি নবীরে কি দেখার মনে লয় না, দেখার মনে লয় না। দীর্ঘদিন পরে যখন নবীর চেহারা মোবারক স্বপ্নে দেখলো, বেলালের ঘুম ভাঙিয়া গেছে, অন্তরে আবার ঢেউ উঠে গেছে নবীরে দেখবার লাইগা, নবীরে দেখার জন্য। বেলাল মুখটার বন্ধ কইরা ওই মদিনা শরীফ গেছে, নবী রওজা মোবারকটা জিয়ারত করলো, নবী রওজা মোবারকটা জিয়ারত করলো চোখ বন্ধ কইরা রে। ও বন্ধু, এবার বেলালের পিছনে পিছনে ছোট ছোট ছেলেগুলা পাগল বলে বলে পিছনে লেগে গেল। হ্যাঁ বন্ধুরে, ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে কি ব্যাপার, আপনি কেডা? বেলাল মুখ খোলে না। এবার বেলাল যখন মুখ খোলে না গো, ওই মুহূর্তে বেলালকে জিজ্ঞেস করে তুমি কেডা? মুখ বন্ধ করে রওজার চতুর্পাশে ঘুরো, মসজিদে নববীতে ঘুরো, তুমি কে, পরিচয় কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আমার পরিচয় জানতে চাই না, আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। এই কথা বলার পরে লোকেরা ডাক দিয়ে কয় না না, আপনার চোখ খুলতে হবে, মুখটা খুলতে হবে। যেই মাত্র পাগলা মুখটা খুলে ফেলছে রে বাবা, মুরব্বীরা ডাক দিয়ে কয় মদিনাবাসীরা রে, কোথায় তোরা রে, আয়া আজানের পাখি ধরা পড়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। যখন মুরব্বীরা চিন্তা ফেলাইছে, এই সেই বেলাল নবীর উফাতের পরে চলে গেল, নবী রওজার পাশে আসলেন। এবার দুইটা বাঘ হয়ে গেছে, এক দলে বলতেছে বেলাল যাইতে দিতাম না, আরেক দলে বলতেছে বেলাল থাকেন। এবার বেলাল বলে আমার দইরা রাখেন না, আরেক দলে বলতেছে বেলাল আপনি যদিও চলে যাবেন তাইলে একটা কাম করেন, আজানটা দিয়ে আপনি এখান থেকে রওনা দেন, তাইলে বিদায় দিব। বেলাল বলে না না, আমারে আজানের কথা কইও না গো, আমারে আজানের কথা কইও না। বেলাল ডাক দিয়ে গো, আমার থাকার কথা বললেন না, আজানের কথা বললেন না। মদিনা দেখলে, রাস্তা দেখলে নবীর জ্বালা বিরহ সহ্য করতে পারি না, আর আজান দিলে নবীর নাম নেওয়ার পরে নবীর না দেখলে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতর পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না রে। বেলাল কই আমার সাইরা দাও, আমি আজান দিলে নবীর না দেখলে আমি সহ্য করতে পারবো না। এবার ডাক দিয়ে বলে বেলাল আপনি না থাকেন অসুবিধা নাই, অন্তত পক্ষে আজানটা দিয়ে আজান। বেলাল রাজি হয় না। হঠাৎ করে একটা মুরব্বী সাহাবী ডাক দিয়া বলেন
আমরা মদিনার সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো থাইকা আজান দাও, বেলাল আজান দিত না। সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো, বেলাল থাকবে না। বেলালকে আজান দেওয়াইতে গেলে, মদিনা শরীফে রাখতে গেলে দুইটা টুকরার কথা লাগবে। একটা টুকরার নাম ইমামে হাসান, আরেকটা টুকরার নাম ইমামে হুসাইন। আল্লাহু আকবার বলেন না কেন? এই দুইজনকে ডাইকানো আইনা বলো যেন তিনি আজান দেয়। এবার হাসান হুসাইনের কাছে গেল, যাইয়া ইমাম হযরতে বেলালের কাছে দুইজনকে আলা হলো। আনাহার পরে ডাক দিয়া বলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, ও আজানের পাখি দিবেননি গো, ওই আজানটা দিবেননি যে আজানে ভোর হতো। এবার বেলাল যখন হুসাইনের কথাটা শুনলেন রে বাবা, এবার বেলালের ভিতরে ঢুকে গেছে ওই নবীর হাদিস, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি এই দুইজনকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর কেউ যদি দুইজনরে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। এই হুসাইনের কথা যদি এখন না রাখি আমার নবী কষ্ট পাবে। নবী কষ্ট পাইলে আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও বাগাসুরের বাবা বেলাল ডাক দিয়া কয়, হুসাইন আমি রাজি আছি। তিনবার কোন আল্লাহু আকবার। তাহিরি হুজুর বাগাসুরা আইব, পোস্টার হইছে নি, মাইকিং হইছে নি। এই মাইকিং শুননা ছোট ছোট বাচ্চা আইছে নি। যখন মুরব্বীরা কইছে বেলালে আজান দিব, এইটা যখন মদিনায় এলান করছে, ছোট ছোট বাচ্চারা আইসা হাজির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মনে মনে কয় আজান শোনাই লাগবে, আজান শোনাই লাগবে। এবার বেলালকে বলছেন তুমি আজান দাও। বেলাল সুন্দর করে উজু করলো, উজু কইরা মেহরাবের মধ্যে আজান দিবে। ছোট ছোট বাচ্চারা আলাদা গ্রুপ হয়ে গেছে। দেখবেন এই মাহফিলও দেখবেন ছোট ছোট বাচ্চা গ্রুপ কইরা কইরা বইছে। একটা গ্রুপ আমি বাইর করতেছি, শুনেন। এ বাচ্চাটা খারাপ, ওঠ সবটি ওঠ, বাচ্চাটা ওঠ। দেখছেন এই গ্রুপটা, দেখছেন নি? গ্রুপে গ্রুপে আয়া বইছে, বয় বাবা বাবা বাবা। গ্রুপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। বেলাল যখন আজান দিব, ওই ছোট বাচ্চারা গ্রুপে গ্রুপে আলগা আলগা। মহিলারা আজকা কি একসাথে না আলগা? এলান হয়েছে তাহিরি আইব, বুঝেন না? এলান হয়েছে তাহিরি আইব। ছোট ছোট বাচ্চা আলগা, মায়া বনরা আলগা, তুলা ফাইনে আলগা। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ছোট ছোট বাচ্চা আলগা, এও আবার মহিলারা আলাদা, মুরব্বীরা আলাদা। এবার ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমরা বেলালে আজান দিবে এখানে, তোমরা আলাদা কেন? এও আবার সব মহিলারা এক জায়গায়, পুরুষে আরেক জায়গায়। ছোট ছোট বাচ্চারা সোজা অন্য কোথাও যায় নাই, ওরা নবীর রওজার চতুর্পাশে গুইরা গুইরা দাঁড়ায় রয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো জিজ্ঞাসা করে, আজান দিব মসজিদে মিনারে, তোমরা এখানে কেন দাঁড়ায় রয়েছো? কয় আমার আম্মা কইছে বেলাল নাকি নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আম্মা কইছে আজকে বেলাল আজান দিব, কিন্তু আমার মন বলতেছে বেলাল আজান দিলে আমার নবীর রওজা মুবারক দিকে উঠাইব। হে বন্ধুরে, ও বাবা, কি দিয়া মাছ বুঝাবো গো? ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে এমন
ভাবে দাঁড়াইছে, ওরা কয় বেলাল আযান দিলেন, নবী রওজা মোবারক দিকে ওইটা সাথে মিটে না। রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না। রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি নবীর সনে, কি উপমা নবীর সনে সাথে মিটে না। রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে মনির মধ্যে নবীর নাম আছে না নাই? জান্নাতের চৌকাটে চৌকাটে নবীর নাম আছে না নাই? এখনো আজানে নবীর নাম আছে না নাই? সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না, বেলাল টিকে চিন্না গেছে, নবীর রাজি কইরা গেছে। যদি থাকে নসিবে, বেলাল প্রেম নিয়ে বাইরে গেছে, কেন নবী ডাইকতে আবার কাছে আনছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি থাকে, জানলার ভিতরে থাকলো, প্রেমের টানে বাইরে আইব, কথা কন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা করা যাবে না। জবানটা কইলা কর, নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? বাবা ইয়াবা ট্যাবলেট কি চলবে না বন্ধ হবে? আমার বড় আফসোস লাগে যখন আমি দেখি গ্রামে গঞ্জে বাবা ট্যাবলেট চলতেছে। আমার বড় আফসোস লাগে যুব সমাজ নেশার তালে পড়ে বাপ মারে ফালাইয়া, নেশার তালে ফিরে লেখাপড়া বন্ধ করে বাপ মারে জিম্মি করে টাকা পয়সা নিয়ে নষ্ট করে গাঞ্জা খায়, কথা কোন ঠিক কিনা? ওই গঞ্জিট, এই গাঞ্জা বাগাসুরা আছে না নাই? মাগরিবের আগেও খাইছ, কিন্তু খায়া মুখে চকলেট দিয়েছ যাতে কেউ টের না পা। সব আমি বুঝি। যেমন ফুলামান সুরুট খাওয়ার পরে ঘরে যাওয়ার সময় কুলি কইরা মুখটা পরিষ্কার করে আস্তে আস্তে যা, গেলে কি তুই মুখটা না পরিষ্কার করছ, ভিতরে যে ঢুকাইছি হাত থেকে তো শ্বাসে শ্বাসে বাইরিব, এটা বুঝো না? এই জন্য যেটা গায়ের ক্ষতি করে সেটা করা যাবে। বেলাল ছিল আমার আল্লাহর পাক, কথা বলেন ঠিক কিনা কর? বেলাল কার পাগল ছিল? এবং নবীর পাগল ছিল, ঠিক কিনা বলেন? বেলালের দাম কি বাড়ছে না কমছে? এখন আপনাদেরকে রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? এই রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? যদি নিতে চান একটা কথা বইলা যায়, নেশা করা যাবে? এবার বলেন না, না জোরে কর। নেশা করা যাবে? বাবা খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? ফেঞ্চি খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? ডাইল খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? নামাজ পড়া যাবে? এবার আসেন, নবী বলছে যা করো তা করতে হবে। এই যে তাউস মিয়ার আব্বা আম্মার স্মরণে মাহফিল, এমন অনেক লোক মা বাপ কবরে চলে গেছে, আছে না নাই? ছোট ছোট বাচ্চা মাহফিল আইছে, এরা বাপ মা কিন্তু শখ করে মাদ্রাসায় দিছে। এই ছোট ছোট বাচ্চা রাতের বেলা মার কথা মনে হইলে কান্দে, মাও বাড়িতে সন্তানের কথা মনে হইলে কান্দে। এটা কি মাটির জোর না রক্তের জোর? এই রক্তের টান আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী লোক কখনো বেহেশতে যাবে? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত ধরে বলতে চাই, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকতে হবে। আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, আওয়াজ করে কোন এখানে কার কার বাবা নাই? হাত তোলেন আমার মতো, হাত নামান। কার কার মা নাই? হাত তোলেন, হাত নামান। কার কার মাও নাই বাপও নাই? হাত তোলেন, হাত নামান। আমি যে ওয়াদের শুরুতে কইতাম 3 কিসিমের লোক আইছে, কথাটা মিল পাইছেননি? কাহারও বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। কাহারও সংসারে বাবাও নাই মাও নাই। আজকে সমাজে যদি আমি চেয়ারম্যানটা লইয়া এই মুহূর্তে যদি সারা গ্রাম ঘুরি, দেখবেন বাগাসুরা গ্রামে শতকরা 70% পরিবারে সন্তানের বউর দ্বারা বুড়া বেড়ারা বুড়া বিড়িরা কানতে কানতে রাইতে ঘুমের ঘরে যায়।
যে শখ করে ফুলাডারে বিয়া করাইছিল, ফুতের বউ আয়া তাহাজ্জুদের উজুর পানি বানাই দিব, ও মাগো মাগবা সুন্দরী ললনা আইসাই আমার জামার ঘর। 2 দিন ইসনে বিয়া হইছে আমার জামার ঘর। তোর জুতাটা খুললা সাফাত দিটা বাড়ি দিত শাশুড়িটা, তৈলে গা হলে 10 মাস 10 দিন ফেডের মধ্যে ধরছে। এরপরে 26 বছর তারে লেখাপড়া করায় রক্ত বেচ্চা মানুষ করছে। মা কইতরে না যে আমার ফুত, আর তানে 2 দিন ইসনে গড়াইয়া কর আমার জামার কম্বল। কম্বল উলির ঘর কম্বল উলি আমার জামার কম্বল। পাগলের ঘর পড়ছে আজকে আল্লাহ কন্যা গেলে। আবার কিছু কিছু পরিবারে দেখবেন বউ যখন আয়ে মনে করে এটাকে আমার জি, আরেক বিড়ির জি তো আরেকবারে বউ যখন আয়ে কয় এটাকে আমার, এটা তো আরেকবারের জি, আরেকবারের জি মনে করেন যেত না, এই বউডারে নিজের মেয়ে মনে করতে ঠিক নেই ঠিক নেই ঠিক নেই। বিচার কি একতরফা করুন যাব, বিচার একতরফা করুন যাব। হ্যাঁ বগো মানে আমার বোন মানে এলাকার বউর কথা বলছি, বগো ও বউয়ের দল হলো, তুমি যদি তোমার শাশুড়ির লগে শ্বশুরের লগে ভালো ব্যবহার করো, তোমার ঘরে যেই দিন ছেলে হইব, ছেলের বউ যখন আইব তোমারে সুন্দর করে নলা তুল্লা খাওয়াই। আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কও, তোমার ছেলের বউ যদি আইব, তুমি তো হাতের আঙ্গুল দেখাইছো, তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইব। খেতেরিডা খেতই ভাঙ্গে, খেতেরিডা খেতই ভাঙ্গে। এই জন্য পায়ে ধরে কইয়া দিয়া যায়, দাও কুমড়ার মতন শ্বশুর বউ শাশুড়ি লেগে থাকেন না, একজন আরেকজনের ছাড় দেন। আর কিছু কিছু বেড়াইতেছে বিয়াজন করে, হ্যাঁ মাছদের কাছে বিচার দিয়ে করে ফুত তোর বউ এটা কইছে, তখন ফুতে যায় আবার জিগা তার বউ রে কি গো তুমি বলে আমার এই কথা কইছ, ও বিচার দালাইছে বিচার দালাইছে, আচ্ছা ঠিক আছে যাও তুমি তা হবে জায়গা। কি আসেনি আসেনি নাই কেন না, গড়ে গড়ে পুরা বেড়া পুরা বেড়িটা ফুতাইতের লোকে ফুতাইতের বউর লোকে বুঝবা না অনফুতের বউ এটা আম্মা বুঝে না, ফুতো বর তালক আর আম্মা আব্বা বুঝে না, আম্মা আব্বা বুঝে না, তুই বুঝিস নি সত্রে কার করেছ তুমি, আম্মা আব্বা বুঝে না। শাশুড়ি গেছে বউর কাছে ফ্যান টান লাগে, বউ গো দোনো একটু ফ্যানটা চার্জার ফ্যানটা, বউ ক চার্জ নাই, কোমা 2টা ফ্যান তো, একটা তো তোমার ঘরে আছে আরেকটা দো না, ক চার্জ নাই। ফুতে যখন আইসে আবার পরে ক কিতা কমা গরম দিকে আমতাছো, গেছলাম বউর কাছে বই মোবাইল ওই মোবাইল না ওই ফ্যানও বলে চার্জ নাই, ফুতে যাইয়া দেহে ফ্যানও চার্জ আছে। পরে জিজ্ঞাসা করে কি গো আম্মা তোমার কাছে ফ্যানটা চাইছে ফ্যানটা দিলা না, ও নো নো দুইটা দুটো লই দেবো লাগছি না আগুনটা শেষ করে দিতেছি, শেষ করতেছি। ওয়াজ আছে গরু ওয়াজ, এখন গরু ওয়াজ ঢুকছে, এখন নগদ ওয়াজ কথা কন বাবা ঠিক নিও। অহন কিতা করে জানেননি, এরপরে লাগছি নি অহন বউর ডরে জামাই আর ফ্যানটা মারে দিছে না দিয়া ইহানে তুই ওই হে আবার ফ্যানের তেল হইতে গেছে গা, আর হে ফ্যান গরু নিছে। আচ্ছা কোন তো যে ফুলার কাছে বউটা কইছে দুন্ড লইয়া যাবা, এই ফুলা যখন বউর ডরে একটা ফ্যানও মারে দিছে না, এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে, কইছে যখন তুই 2টা ফ্যান নিয়ে দে, আমার মা যখন গামছা তুইও গামার মজা কুদ্দুরা গরমের মজা কুদ্দুরা ফাইয়ালো ইডেনে বেড়া কথা কন ঠিক না বেঠি। সৌর বিদ্যুৎ লাইন নিজের রুমো টানে বউডার রুমো, আর মার রুমো দেয় না, কারেন্ট গেলে মা অন্ধকারে থাকে, আল্লাহর গজব পড়তো না। আমার বাপ গেছে গা আমি না বুঝি কই যায় করে, ও আচ্ছা ফুরান ফিলার তো আগের ফ্যানটা জাগিয়ে উঠছে আর কি আমার নতুন করে চেয়ারম্যান আয় ফিরে নেবার পাঞ্জাবিটা সুন্দরই লাগতেছে আজকে, এটা বাপ আছে শরীর চেয়ারম্যান আগের থেকে জোয়ান হয়েছে বুঝলাম না কিছু না, সারা চেয়ারম্যান বাগন্তি দিয়ে চেয়ারম্যান দিয়ে বাইক
তুমি কে আমি কে সুন্নিরার কাছে তো টেনশন নাই, কথা কন ঠিক কিনা? সুন্নিরা দুর্নীতিবাজ না, ঠিক কিনা? এখন বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই? এখন আমার যুবক পোলাপান্ডি কই হাত তুলেন তো দেখি। আমার যুবক পোলাপান্ডি আওয়াজ করে বলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? মা বাবার খেদমত চাই কি চাই না? নামাজ চাই কিনা? রোজা চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? হাত নামান।